আজকে আমার খালা শাশুড়ি এসেছে আমাদের বাসায়। আন্টি আসার পরে আন্টি নিজ হাতে আমাদের সবাইকে রান্না করে খাইয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার এবং পদ্মের সুন্দর একটা দিনে সবাইকে সুন্দর একটা ভিডিওতে স্বাগত। গতকালকে পদ্মর মামুনি যে পুতুলটা গিফট করেছে, যেটা ওর কোলবালিশ, সেটা নিয়ে পদ্ম এখনো ঘুমাতে পারে না, মানে এখনো কোলবালিশ ধরে জড়িয়ে ঘুমাতে হয়, সেটা ও এখনো শিখে নাই। তবে ও পুতুলটা দেখে অনেক বেশি হ্যাপি এবং এক্সাইটেড। সকালবেলায় ওর বাবা ওকে বসিয়ে দিছে এবং ও পুতুলটা দেখে এত খুশি হয়েছে, হাসতেছে মাশাল্লাহ করে, তারপর চিৎকার করতেছে, এটাকে ধরে আদর করে, মানে মুখে নেয় খাওয়ার জন্য ভাবছে। তো আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম এবং অঙ্কুর ওর কয়েকটা ছবি তুলতেছিল। পুতুলটা অনেক কালারফুল হওয়ার কারণে পদ্ম পুতুলটা অনেক বেশি পছন্দ করেছে এবং ও অনেক হ্যাপি। জড়িয়ে ধরে ঘুমাতে না পারলেও কি হয়েছে, পদ্ম প্রতিদিন এটাকে নিয়ে খেলে। সিক্রেট কথা পদ্মর বদলে আমি এটাকে নিয়ে ঘুমায়ে থাকি। এরপর সবাই ফ্রেশ ট্রেশ হওয়ার পর আন্টি সবার জন্য নাস্তা বানায় নিয়ে আসছে। এই নাজমা আন্টি আসলে বাসায় আমার তেমন কোনো কাজ করা লাগে না, আন্টি নিজে নিজেই সব কাজ করে ফেলে। দেখা যায় আমি ঘুমাতে থাকি, আন্টি নাস্তা বানায় ফেলে, তারপর কাটাকুটি করা লাগলে রান্নার জন্য সব কাটাকুটি করে, উনিও রান্না করে এরকম। তো আন্টি ভাজি বানাইছে, রুটি বানাইছে, এদিকে আমি চা বসাইছি এবং ডিম সেদ্ধ আনছি। আর ডিম সেদ্ধ থেকে কি ধোয়া উঠতেছে ওইটা দেখে বেশ ভালো লেগেছে। মেলা থেকে যে আমি কাটারটা কিনেছিলাম, পেঁয়াজ কাটার, তো ওইটা দিয়ে আমি আজকে এক্সপেরিমেন্টালি কেটেছি এবং এটা এত ভালো কাজ করে যেটা আমি না বললেই না। এটা খুব সুন্দর কাটে, যে কোনো জিনিস খুব সুন্দরভাবে এটা কাটে। তো নাজমা আন্টি আমাকে লাল শাক কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, এখন আমি ভাজির জন্য বসাই দিছি। আর লাল শাকটা এত সুন্দর ছিল, মানে পুরা দেশি একদম চাষ করা, এত লাল ছিল, মানে ভাত খেতে যখন বসেছি সবগুলা ভাত একবারে লাল টকটকা হয়ে গিয়েছে, মানে বেশ ভালো লেগেছে। ঢাকা শহরে সচরাচর এরকম লাল শাক পাওয়া যায় নাই, তবে লাক আমাদের ভালো ছিল, খুব সুন্দর লাল শাক পেয়েছি। আমি এবং আন্টি রান্নাঘরে রান্না করতেছি, আর পদ্মকে নিয়ে ওর বাবা যত ঢং শুরু করেছে। উনি পদ্মকে একবারে নিয়ে আল্লাহ শুরু করতেছে। বাবা মেয়ের প্রতি সময় এরকম করে। আমি ভয়েস দিব না, আমি এখন থেকে পদ্মকে দিয়েই ভয়েস দেওয়াবো। আমি যখনই ভয়েস দিতে শুরু করি তখন ও আমার সাথে ভয়েস দেয়। এরপর আন্টি রান্না বসায় দিছে। আর সেদিন মুরগিটা অনেক বেশি মজা ছিল, তো সেদিন আমরা রান্না করেছিলাম লাল শাক ভাজি, এরপর কক মোরগের পাতলা ঝোল এবং শালগম দিয়ে মুরগির হাড্ডিকুটি এগুলা দিয়ে রান্না করছিলাম। আসলে শালগম আমার একেবারেই পছন্দ না, আমি শালগম খাই না। এই যে সিজন শুরু, তানবীর বেশ পছন্দ করে শালগম, এখন থেকে নিয়ে আসবে। তো আন্টিও যেহেতু খায়, তো সেজন্য ওদের দুজনের জন্য শালগম রান্না করছিলাম। আর এই যে লাল শাক ভাজিটা, সেদিন লাল শাক এত মানে মজা হয়েছে, সবাই লাল শাক নিয়ে খাওয়া শুরু করছে এবং লাল শাক টান পড়ে গিয়েছিল। আর এই যে আন্টি মুরগি রান্না করছে, মুরগিটাও অনেক বেশি মজা ছিল। এভাবে পাতলা পাতলা ঝোল আমার কাছে বেশ ভালো লাগে। এরপর আন্টি ওরা ডাক্তার কাছে গিয়েছে এবং আমি পদ্মকে নিয়ে বড়াপুর বাসায় যাচ্ছি। বড়াপুর বাসাতে যাওয়ার একটা কারণ আমরা কয়দিন পর বাড়িতে যাব, তো আমার কিছু ড্রেস আছে, সেগুলো টেইলার্সের কাছে সেলাই করতে দিব। আর নাজমান্টিও আমাকে একটা ড্রেস গিফট করেছে, সেটাও সেলাই করতে দিব। তবে এটার ভিডিও আমার নেওয়া হয়নি, যখন ড্রেসটা আমি পরবো তখন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর পদ্ম আমার কোলে ঘুমাচ্ছে এবং আমি চলে এসেছি। তো বিকালবেলা দেখি সব বাচ্চারা এখন ব্যাডমিন্টন খেলতেছে, আর ওদেরকে পাহারা দিচ্ছে একটা বিল্লু মশাই। তো জারামণি যখন বাবুকে দেখে, ও তো অনেক খুশি হয়ে গিয়েছিল, মানে জারামণি ঘুমাচ্ছিল, পরে ঘুম থেকে উঠে দেখে বাবু, তখন অনেক হ্যাপি হয়ে গেছে এবং বাবুকে একটা চিপস দিছে খাওয়ার জন্য। আর জারামণি তো মাশাআল্লাহ পদ্মকে অনেক বেশি ভালোবাসে। দিন রাত 24 ঘন্টায় জারামণি শুধু পদ্ম এবং আমার কথা বলতে থাকে। এরপর আপু ক্লে বের করে দিয়েছে, তো আমাকে বলতেছে যে মানে জারামণিকে শেখানোর জন্য এটা দিয়ে কিভাবে ফুল বানাইতে হয়। তারপর আমি এবং জারামণি আমরা দুজন মিলেই ফুল বানাইছি এবং জারামণি আমাকে দেখে কপি করতেছে ফুল বানানোর জন্য। পরে ফুল বানাতে না পেরে সুন্দর একটা পাতা বানাইছে, ওকে জিজ্ঞেস করলাম এটা কি, ও বলে রুটি। এটা রুটি। তো আমরা অনেক এক্সপেরিমেন্ট করতেছিলাম। আমার আবার কিন্তু এই ক্লে দিয়ে খেলতে বেশ ভালো লাগে, তবে আমার মাথায় একটা DIY আছে, কয়েকদিন পর আমি সেম এরকম ক্লে দিয়ে একটা জিনিস বানাবো আমার বাসার জন্য, তখন দেখাবো। তো দুষ্টামি করতে করতে আমরা অনেকগুলা ফুল বানাই ফেলছি। আর জারামণি এগুলারে আটা রুটি ময়দা সুজি ভেবে রুটি বানানো শুরু করে দিছে। তো
তো এরপরে হচ্ছে আপু সন্ধ্যার দিকে আমাদের নাস্তা দিছে। তো আমি পদ্মকে নিয়ে বসেছি চা খাওয়ার জন্য। এরপর দেখেন হামলা লাগাই দিছে খাবারের উপরে, মানে উনি হচ্ছে কি যাই সামনে পাবে সেটাই ধরে মুখে দিতে শুরু করে। তো এই যে প্লেট ধরে টানাটানি শুরু করেছে, মানে মান সম্মানের অবস্থা আর কি। আন্টি ওদেরও আসার সময় হয়ে গিয়েছে, তারপর আমি বাসার দিকে পদ্মকে নিয়ে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।